হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকে রয়েছে এই বড় কেকটির একটি ডেকোরেশন। আর এই ডেকোরেশনটা আমি কিভাবে করলাম আপনাদের মাঝে শেয়ার করে দিব। অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই কেকটি আজকে তৈরি করেছি আমি দুইটি রাউন্ড শেপ মোল্ডে। আর মোল্ডের যে মাপটা ছিল সেটা ছিল 10.5 ইঞ্চি। আমি দুইটা কেক এখানে বেক করে নিয়েছি 5টি ডিম দিয়ে। মোট টোটাল 10টি ডিমের আমি কেক করেছি। আর এটা হবে রসমালাইয়ের কেক। এখন আমি কেকটাকে চারপাশ থেকে খুব ভালো করে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। যেহেতু আমি কেকটা একটু বড় সাইজের করব আর স্কোয়ার শেপ করতে হবে। কেকটাকে আমি রাউন্ড এবং স্কোয়ার দুইটা সাইজেরই করেছি। রাউন্ড সাইডটাই আমি সাইড থেকে করেছি, মাঝখান থেকে স্কোয়ার শেপের মতো একটা শেপ দিয়েছি। আর এই কাজগুলো আমি কিভাবে করেছি আপনাদের মাঝে আমি শেয়ার করে দিচ্ছি। কিভাবে বড় কেকগুলোকে খুব ভালোভাবে ডেকোরেশন করতে হয় এবং সেই প্রসেসিংটা কিভাবে যদি আপনার মূলটা না থাকে করবেন, সেটাও কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আমি চারকোনা করে স্কোয়ার শেপ করে কেকগুলো কেটে নিয়েছি। এখন আমি এখানে রসমালাইয়ের যে শিরাটা আছে সেই শিরাটা দিয়ে কেকটাকে কভার করব এবং ক্রিম দিব। আজকে আমি হুইপ ক্রিম ইউজ করেছি টপিক্যালের ভ্যানিলা যে ফ্লেভারটা, খুব ভালো হয় এই টপিক্যালের ক্রিমটা। এর মধ্যে আমি দিয়ে দেব এখন রসমালাই কিউব করে রাখা। এই রসমালাইগুলো আমি একটু কিউব করে ভেঙে নিয়েছি। আস্ত রসমালাই দিলে আপনার কেকের কিন্তু পরিমাণটা অনেক বেশি বেড়ে যাবে। আপনি যখন স্যালাডটা করবেন সেই স্যালাডটা কিন্তু একদিকে বেশিরভাগ চলে যাবে, আরেক দিকে কম হয়ে যাবে। এই জন্য এইরকম করে রসমালাইয়ের যে কিউবগুলো করে আমি ভেতরে বসিয়ে দিয়েছি। এখন আমি উপরে অংশতেও খুব ভালো করে স্যালাডটা বসিয়ে দিলাম। চেপে চেপে একটু বসিয়ে দিবেন। যেহেতু কেকটা একটু বড় সাইজের, ফ্রিজে একবারই রাখা যাবে না, এই জন্য আমি স্লাইসগুলোকে আলাদা করে ক্রিম দিয়ে সেট করে নিচ্ছি, যাতে করে এই স্লাইসগুলো ফ্রিজে রেখে সেট করতে পারি। তারপর আমি একটা বড় বোর্ডে ক্রিমগুলো আর কেকটাকে সেট করে নিব। কিভাবে করব সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে করে আমার নিত্য নতুন সকল ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। অবশ্যই আমি চেষ্টা করব সর্বোচ্চ অ্যান্সারটা দিতে। তো এই তো আমি প্রথম যে কেকটা খুব ভালো করে ক্রিম দিয়ে সেট করে নিচ্ছি এবং কিভাবে করছি সেটাও কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর বড় কেকগুলো অবশ্যই এইভাবে করে সেট করার চেষ্টা করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। অনেক সময় দেখা যাচ্ছে যে বড় কেকগুলো বেক করতেও কষ্ট হয় এবং বোর্ডে রেখে যে আমরা ডেকোরেশনটা করি সেটাও কিন্তু খুব কষ্টের হয়। তো এইভাবে করলে দেখা যাচ্ছে আপনার কেকটাকে খুব ভালোভাবে সেট করতে পারবেন। তো এই তো আমি দ্বিতীয় কেকটাও খুব ভালো করে একইভাবে ক্রিম দিয়ে এবং রসমালাই দিয়ে সেট করে নিচ্ছি। কিভাবে করছি দেখতে পাচ্ছেন। তো এই কেকটাও ছিল আমার কাস্টমাইজ কেক। আর এই কেকটার রিভিউটাও কিন্তু খুব ভালো এসেছিল, অনেক ভালো হয়েছে কেকটা খেতে, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যাতে আরও ভালো ভালো কেকের ডেকোরেশন এবং কেকের যে ফ্লেভারটা এবং কেকের যে টেস্টটা সেটা খুব ভালো করে সবাইকে দিতে পারি। আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমার কেকগুলো আজ পর্যন্ত যারাই খেয়েছেন খুব ভালো রিভিউ এসেছে, খুবই ভালো কাজ করেছে। এই কেকটার যে ফ্লেভারটা সেটাও সবাই খুব পছন্দ করেছে। ডিজাইনগুলো আলহামদুলিল্লাহ সবাই পছন্দ করতো, যেহেতু আমি নিজ থেকে এই ডিজাইনগুলো করে থাকি সেটা। তো এই তো আপনাদের মাঝে আমি কথা শেয়ার করছি। এখন আমি একটি বড় সাইজের বোর্ড নিয়েছি, যেই বোর্ডটাতে আমি কেকগুলোকে সেট করব। দুইটি কেক দিয়ে দিলাম বোর্ডটার উপরে। আর চারপাশে যে কেটে আমি কেকের অংশগুলো বের করেছিলাম সেগুলো উপর দিয়ে একটু ভালো করে সেট করে নিচ্ছি, কারণ এর উপরে আমি ক্রিম দিয়ে খুব ভালো করে কেকটাকে সেট করব। আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেকটাকে একটু জোড়াতালি দিচ্ছি, কারণ বড় কেকগুলো এরকম জোড়াতালি দিতে হয়। দেওয়ার পর উপরে দিয়ে এবং সাইড থেকে ক্রিম দিয়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে সেট করে নিয়েছি, কারণ যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি একটু তাড়াহুড়ো করলাম। আর আমার কেকটাও
যাওয়ার জন্য রেডি, মানে হচ্ছে ডেকোরেশন করার পর আমাকে সাথে সাথে কেকটাকে দিয়ে দিতে হয়েছে। এই জন্য আমি কেকটাকে খুব তাড়াতাড়ি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। এখন আমি একটু ইয়েলো কালার দিলাম, হালকা করে ছিটিয়ে। ইয়েলো কালারটা যেহেতু এটা রসমালাই কেক, একটু তো কালার দিতে হয়, কারণ রসমালাই কালারটা কিন্তু একটু ব্রাউন টাইপেরই হয়। তো উপরের অংশটাতে আমি একটু ইয়েলো কালার দিয়ে ক্রিমটাকে ইয়েলো করে নিলাম, আর কিছুটা ক্রিমে ইয়েলো কালার দিয়ে খুব ভালো করে একটি কালার তৈরি করে নিলাম। কালারটা দেখতে পাচ্ছেন কতটা নাইস হয়েছে কালারটা। এখন আমি চারপাশে একটা স্টার নজেল নিয়েছি বড় সাইজের, আর ক্রিমটা দিয়ে খুব ভালো করে চারপাশে ফুলগুলো দিয়ে দিচ্ছি, কারণ এই ফুলের মাঝখানে কিন্তু আমি রসমালাইগুলো দিব। আর দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ফুলগুলো টেনে নিয়েছি, আর মাঝখান থেকে একটা ফুল বাদ দিয়ে আমি রসমালাইগুলো বসে নিলাম। তারপরে আমি কিছু পাল দিয়ে সাজিয়ে নিয়েছি এবং হ্যাপি বার্থডে টু লিখে নিয়েছি। তো আমার ভিডিওটি এখানেই শেষ হয়ে যাচ্ছে। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আর দেখতেই পারছেন আমি কিভাবে আপনাদের মাঝে এত বড় একটি কেক করে দেখিয়ে দিলাম। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দেবেন।